জানেন, মানুষের সবচেয়ে বড় ভুলটা কোথায়? ভুল মানুষকে আগলে রাখা নয়, বরং এমন একজনকে পাগলের মতো বিরক্ত করা যার কাছে আপনার অস্তিত্বের কোনো দাম নেই। আজকের পর থেকে আমার চেনার নামটা তোমার ফোনের স্ক্রিনে আর ভেসে উঠবে না। আজকের পর থেকে তোমাকে বিরক্ত করার মতো কোনো অধিকার আর আমি রাখবো না। হ্যাঁ, আজ আমি হেরে গেলাম। আমার ভালোবাসা হেরে গেল তোমার অবহেলার কাছে। কেন আজ এই সিদ্ধান্ত? কেন এই দীর্ঘ পথ চলা শেষে আমি থমকে দাঁড়ালাম? তুমি কি শুনবে সেই শেষ আর্তনাদটুকু? হয়তো কোনো একদিন মাঝরাতে তোমার ঘুম ভেঙে যাবে, অভ্যাসবশত হাত বাড়াবে ফোনের দিকে, ভাববে রোজকার মতো হয়তো কোনো একটা অভিযোগ বা একগুচ্ছ পাগলামি ঠাসা দীর্ঘ কোনো মেসেজ জমা হয়ে আছে ইনবক্সে। কিন্তু দেখবে সেখানে শুধুই নিস্তব্ধতা, এক ভয়াবহ শূন্যতা তোমাকে গ্রাস করবে। আমি আর মেসেজ দেব না তোমায়। আসলে অনেক দেরিতে হলেও আমি বুঝে গেছি, যে চোখ আমাকে দেখতে চায় না সে চোখের সামনে বারবার যাও মানে নিজেকে ছোট করা। যে কান আমার আকুতি শুনতে পায় না তাকে চিৎকার করে ভালোবাসা শোনানো মানে নিজের আত্মসম্মানকে বিসর্জন দেওয়া। আমি তোমাকে খুব বিরক্ত করতাম, তাই না? অকারণে খেয়েছো কিনা জানতে চাওয়া, সারাদিন কোথায় ছিলে তার হিসাব নেওয়া, কিংবা মন খারাপের রাতে তোমার একটুখানি সময়ের জন্য আবদার করা। এই সবটাই তোমার কাছে ছিল শুধুমাত্র একটা বোঝা। আমি বুঝতে পারিনি যে মানুষটা চলে যেতে চায় তাকে আগলে রাখার চেষ্টা করা মানে হলো শুকনো বালিয়ে হাতের মুঠোর ভেতরে চেপে ধরার মতো। যত জোরে চেপে ধরেছি তুমি তত দ্রুত হাত ফসকে বেরিয়ে গেছো। জানতাম তুমি রিপ্লাই দেবে না, তবুও মেসেজ করতাম। জানতাম তুমি সিন করে রেখে দেবে, তবুও টাইপিং বক্সে আঙুলগুলো চলতো। ভেবেছিলাম আমার ভালোবাসার জেদ হয়তো একদিন তোমার পাথুরে মনটা গলাতে পারবে। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, মানুষ শুধু তাকেই সময় দেয় যাকে সে হারানোর ভয় পায়। আর তোমার কাছে তো আমি ছিলাম সহজেই পাওয়া যায় এমন একটা খেলনা। কখনো কি ভেবে দেখেছো একটা মানুষ কতটা নিঃস্ব হলে তার সবচেয়ে প্রিয় মানুষটাকে বিরক্ত করা ছেড়ে দেয়? কতটা কান্না জমা হলে সে তার সবচেয়ে ভালোবাসার জায়গাটা থেকে চিরতরে বিদায় নেয়? আমার প্রতিটি মেসেজ ছিল এক একটা দীর্ঘশ্বাস, যা তোমার ইনবক্সে গিয়ে শুধুমাত্র কয়েকটা বর্ণ হয়ে মরে পড়ে থাকতো। তুমি পড়তে না, নাকি পড়েও না পড়ার ভান করতে তা আমি জানি না, কিন্তু আমি ঠিকই জানতাম আমার পাঠানোর প্রতিটা ভালোবাসি কথাগুলো তোমার কাছে ছিল শুধুমাত্র এক যন্ত্রণার নাম। আজ যখন আয়নার সামনে দাঁড়ালাম তখন নিজেকে না খুব অচেনা মনে হচ্ছিল। দেখলাম একটা মানুষ তোমার একটুখানি মনোযোগের আশায় কিভাবে নিজের সবটুকু বিসর্জন দিয়েছে। আমি তোমায় ভালোবেসেছিলাম আকাশ সমান স্বপ্ন নিয়ে, আর তুমি আমাকে প্রতিদানে দিলে পাহাড় সমান অবহেলা। এখন আর আমার আঙুলগুলো ফোনের কিবোর্ডে কাঁপে না। এখন আর তোমার লাস্ট সিন চেক করার জন্য আমি গভীর রাত পর্যন্ত জেগে থাকি না। আমি শিখে গেছি নিজেকে পুড়িয়ে অন্যকে আলো দেওয়া যায়, কিন্তু অন্যকে কখনো নিজের করে পাওয়া যায় না। মাঝে মাঝে না খুব ইচ্ছে করে জিজ্ঞেস করি, বলতো আমার অপরাধটা ঠিক কী ছিল? তোমাকে না বড্ড বেশি ভালোবেসে ফেলেছিলাম, এটাই কি? নাকি তোমার অবহেলা পাওয়ার পরেও কুকুরের মতো তোমার দরজায় পড়েছিলাম সেটা? জানি এই প্রশ্নের উত্তর কোনোদিনও পাবো না, কারণ উত্তর দেওয়ার মতো সৌজন্যবোধটুকু তোমার নেই। এখন থেকে তোমার ইনবক্সটা খুব পরিষ্কার থাকবে। কোনো নোটিফিকেশন টোন তোমাকে বিরক্ত করে তোমার কাজের ব্যাঘাত ঘটাবে না। কোনো লম্বা মেসেজ স্ক্রোল করতে করতে তোমার বিরক্তি আসবে না। তুমি এখন স্বাধীন, তুমি এখন মুক্ত। আমি আমার সবটুকু অধিকার, সবটুকু দাবি দিয়ে আজ গুটিয়ে নিলাম নিজেকে। মানুষ বলে মায়া কাটানো নাকি খুব কঠিন, কিন্তু আমি বুঝেছি বারবার অপমানিত হওয়ার চেয়ে মায়া কেটে যাওয়া অনেক বেশি স্বস্তির। মাঝরাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায় তখন নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানিটাও পরিষ্কার শোনা যায়।
সেই শব্দে আমি আজ শুধু তোমার নাম নয়, বরং নিজের পরাজয়ের শব্দ শুনতে পাই। আমি তো চেয়েছিলাম তোমার অন্ধকারের ধ্রুবতারা হতে, তোমার বিষণ্ণ বিকেলে এক চিমটি রোদ্দুর হতে, কিন্তু তুমি আমাকে বরণ করে নিলে কেবল একটা অপ্রয়োজনীয় অভ্যেস হিসেবে। এখন আর রাত জেগে তোমার ডিপি স্লাইড করে দেখি না, এখন আর গ্যালারিতে জমানো তোমার ওই পুরনো ছবিগুলো দেখে নোনা জলে পালিশ হয়ে যায় না। আমি আসলে ক্লান্ত হয়ে গেছি। একতরফা যুদ্ধ করতে করতে, নিজের অস্তিত্ব প্রমাণ করতে করতে আমি আজ বড্ড নিঃস্ব। কেউ কি কোনোদিন জানতে চেয়েছে যে মানুষটা সবার মন ভালো করার মেসেজ পাঠায়, তার নিজের মনটা কতবার ভেঙে চুরমার হয়েছে? তুমি হয়তো ভাবছো কয়েকদিন পর আমি আবার ফিরে আসব, আবার কোনো এক দুর্বল মুহূর্তে তোমাকে একটা টেক্সট পাঠিয়ে বলবো খুব মনে পড়ছে তোমায়। না, সেই ভুলটা আর হবে না। মানুষ যখন একবার বুঝতে পারে যে সে কারোর বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন সে মরে গেলেও আর সেখানে ফিরে যায় না। আমি আজ সেই মৃত মানুষের কাতারে নাম লেখালাম। তোমার ব্ল্যাক লিস্টে হয়তো আমার জায়গা হবে না, কারণ আমি তো তোমার জীবন থেকে এমনিতেই মুছে গেছি। ব্ল্যাক লিস্টে তো তাদের রাখা হয় যাদের মনে রাখার ভয় থাকে। তুমি তো আমায় মনে রাখার যোগ্য মনে করনি। আমি তো ছিলাম তোমার স্ক্রিনের সেই সাধারণ একটা নোটিফিকেশন যা তুমি এক তুড়িতে সোয়াইপ করে সরিয়ে দিতে। আজ বুক চিরে একটা হাহাকার বের হয়ে আসছে। ইচ্ছে করছে চিৎকার করে বলি, কেন এমন করলে? কেন আমার সাজানো পৃথিবীটাকে এভাবে তছনছ করে দিলে? কিন্তু না, আমার এই হাহাকার কেবল দেওয়াল অব্দি পৌঁছবে, তোমার কান পর্যন্ত আর যাবে না। আমি এখন নিজের সাথেই নিজের আড়ি দিয়েছি, নিজের চোখের জলকে কথা দিয়েছি এই জল আর তোমার জন্য ঝরবে না। কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে দেখেছ? সেখানে কি কোনো অপরাধ বোধ কাজ করে? নাকি আমার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তুমি এক বুক তৃপ্তির নিঃশ্বাস নাও? আজকাল একা থাকতে মন্দ লাগে না। নিঃসঙ্গতা এখন আমার সবচেয়ে বড় বন্ধু, কারণ অন্তত সে তোমার মতো মাঝপথে হাতটা ছেড়ে চলে যায় না। সে আমার পাশে থাকে, আমার কান্নার শব্দ শোনে, আমার ভাঙা মনের প্রতিটা টুকরো গুনে রাখে। জানো, মানুষ সবচেয়ে বেশি কবে কাঁদে? যখন সে বুঝতে পারে তার সবচেয়ে প্রিয় মানুষটার কাছে তার কোনো মূল্যই ছিল না। আমি আজ সেই চরম সত্যের মুখোমুখি। প্রতিদিন কত শত কথা জমা হতো মনে, ভেবেছিলাম তোমায় বলবো, ভেবেছিলাম একদিন তুমি বুঝবে এই পৃথিবীর ভিড়ে আমি একমাত্র মানুষ যে তোমার সবটুকু অন্ধকার জেনে তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু তুমি অন্ধকারেই থাকতে চেয়েছো, আমার দেওয়া আলোর প্রদীপটাকে এক ফুঁয়ে নিভিয়ে দিয়ে। আজ থেকে তোমার ফোনটা খুব শান্ত থাকবে, কোনো টুংটাং শব্দে তোমার ঘুম ভাঙবে না, কেউ তোমাকে জিজ্ঞেস করবে না বাড়ি ফিরেছ, কিংবা আজ মনটা খারাপ কেন তোমার। তুমি এখন একদম একা তোমার রাজত্বে। হয়তো এটাই তুমি চেয়েছিলে, তাই না? হয়তো আমার ভালোবাসার গভীরতা তোমার কাছে এক ধরনের দম বন্ধ করা পরিস্থিতি তৈরি করেছিল। তাই আজ আমি তোমায় মুক্তি দিলাম। আসলে মুক্তি তোমাকে নয়, মুক্তি দিলাম নিজেকে তোমার ওই বিষাক্ত অবহেলার হাত থেকে। শহরটা আগের মতোই আছে, রাস্তার ধারে চায়ের দোকান, সেই পরিচিত মোড়, বিকেলের সেই ফিকি হয়ে আসা রোদ, সবই আছে। শুধু সেই মানুষটা হারিয়ে গেছে যে মানুষটা তোমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারত। এখন আর কেউ তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে না। এখন আর কেউ তোমার ব্যস্ততার অজুহাতগুলো বিশ্বাস করবে না। আমি তো সব হারিয়েই আজ বড় বেশি একা হয়ে গেলাম। শূন্যতা কি জিনিস তা আজ প্রতিটা নিঃশ্বাসে টের পাচ্ছি। বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেছে, যেন সেখানে কোনোদিন প্রাণ ছিল না। হয়তো কোনো এক ঝুম বৃষ্টির বিকেলে কিংবা খুব মন খারাপ করা এক গধূলির বেলায় আমার কথা তোমার মনে পড়বে, কিন্তু সেদিন হাত বাড়ালে আমায় পাবে না। সেদিন ইনবক্সে ধুলো জমা পুরনো মেসেজগুলোই হবে তোমার আর আমার শেষ যোগাযোগ। আমি হারিয়ে যাব সেই সব মানুষের ভিড়ে যারা ভালোবেসে শুধু অবহেলায় কুড়িয়েছিল। বিদায় নেওয়ার হিম্মতটুকু তো আমার নেই, তাই নিঃশব্দেই চলে গেলাম।
আমি জানি আমি চলে গেলে তোমার আকাশ ভেঙে পড়বে না, তোমার সূর্য ঠিকই উঠবে, তোমার চাঁদও হয়তো কাল পূর্ণিমা হবে। শুধু সেই চাঁদের আলোয় আমায় খোঁজার মতো কেউ থাকবে না। আজ শেষবারের মতো তোমার চ্যাট বক্সটা খুললাম, অনেকটা সময় তাকিয়ে থাকলাম তোমার প্রোফাইল পিকচারটার দিকে। আঙুলগুলো কাঁপছিল একটা শেষ ভালোবাসি এটা টাইপ করার জন্য, কিন্তু পরক্ষণেই মনে হলো এই শব্দটা তোমার কাছে বড় সস্তা, তাই লিখলাম না। কিবোর্ড থেকে আঙুল সরিয়ে নিলাম চিরতরের জন্যে। যাও, তোমাকে মুক্তি দিলাম। আজ থেকে তোমার ফোনের স্ক্রিনে আমার নাম আর কোনোদিনও চলে উঠবে না। আজ থেকে তোমার ইনবক্স থাকবে এক নীরব নিথর। জানো, যাওয়ার আগে শুধু একটাই কথা বলে যেতে চাই। আমি হয়তো তোমায় ছাড়া বেঁচে থাকবো, কিন্তু প্রতিটা নিঃশ্বাসে তোমাকে না পাওয়ার যন্ত্রণাটা বয়ে বেড়াবো। আর তুমি তো আমায় কোনোদিন পাওনি, তাই হারানোর সুখও তোমায় ছুতে পারবে না। ভালো থেকো অন্যের সাজানোর পৃথিবীতে। আমার এই চূর্ণ বিচূর্ণ হৃদয়টা না হয় ধুলাবালি হয়ে তোমার রাস্তার এক পাশে পড়ে থাকবে। অন্তত তোমার পায়ের স্পর্শ তো পাবো। আর মেসেজ দেবো না তোমায়, কারণ মৃত মানুষরা তো আর মেসেজ পাঠাতে পারে না। আর আমার ভেতরকার আমিটা, সেটা তো অনেক আগেই তোমার অবহেলায় মরে ভূত হয়ে গেছে। আজ শুধু এই দেহটা বিদায় নিল। ওপারে দেখা হবে কিনা জানি না, তবে এই পারে আর কোনোদিনও না, কোনোদিনও না।